হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এদিকে শারদীয় দুর্গাপূজার হাতে মাত্র 3 দিন, কিন্তু এই বৃষ্টিটা থামারই নাম নিচ্ছে না। তো ভাবলাম ঘরে থেকে কি করব, তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটাই শেয়ার করা যাক। তো বন্ধুরা, আগেও আমি অনেকগুলো শর্টস বানিয়েছি। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো বন্ধুরা, আজকে আমি পটল ভাজি এবং এক কারিটা বানাতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা প্লিজ সাপোর্ট করবে এবং আমাকে লং ভিডিও বানাতে উৎসাহ করবে এবং কমেন্ট করবে রান্নাটা কেমন হয়। তো বন্ধুরা, প্রথমে আমি পটল ভাজি করার জন্য পটলগুলো নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো হলদি গুঁড়ো, নুন দিয়ে মেখে নিয়েছি এবং উনুনে একটি কড়াই চাপিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে যাওয়ার পর পটলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। বন্ধুরা, পটলগুলো হয়ে গিয়েছে, দেখে নিন কি সুন্দর কালার এসেছে, গন্ধ অনেক আসছিল। তো বন্ধুরা, আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। বন্ধুরা, তোমাদের যে তেল পছন্দ সেই তেল ব্যবহার করতে পারো। এবং এখন আমি এক কারি বানাবো। তো এক কারি বানানোর জন্য প্রথমে আমি এগগুলো এবং আলুগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলদি গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপর উনুনে আবারও একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে তেলগুলো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর গরম হয়ে গিয়েছে বন্ধুরা, আমি আস্তে আস্তে করে এগগুলো ছেড়ে দিয়েছি। বন্ধুরা, দেখুন কি সুন্দর দারুণ কালার এসছে এগগুলোতে। এখন হয়ে গিয়েছে আমার, এগুলো উঠিয়ে নিয়েছি। এগগুলো হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য আবারও মাস্টার্ড অয়েল ইউজ করেছি আমি কড়াইয়ে। তারপর আলুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার আলুগুলো হয়ে গিয়েছে এক কারির জন্য। এগুলো বেশ ভাজতে হয় না, কারণ আমি তো ঝুল বানাবো তার জন্য। আবারও কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এগুলো একটা খুন্তি দিয়ে নাড়তে থাকলাম, কারণ এগুলো লেগে না যায়, যাতে এগুলো লেগে না যায় তার জন্য আস্তে আস্তে করে নাড়তে থাকলাম। তো এখন আমি তাতে আদা রসুন বাটাও ছেড়ে দিলাম। আদা রসুনগুলো যাতে কড়াইয়ে লেগে না যায় তা আবারও আমি নাড়তে থাকলাম। তো বন্ধুরা, তড়কা দেওয়ার জন্য আমি একটি বাটিতে পরিমাণ মতো হলদে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি লঙ্কা বেশ পছন্দ করি না, তাই একটু পরিমাণে দিয়ে দিলাম। তোমাদের যতটুকু পছন্দ তোমরা দিয়ে দেবে। তারপর আমি তাতে ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ নিয়ে এগুলো জল দিয়ে আস্তে করে মিশিয়ে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে। তো বন্ধুরা, কেন এগুলো স্পুন দিয়ে আমি জল দিয়ে মিশাচ্ছি তোমরা বুঝতে পারছো না হয়তো। তো বন্ধুরা, বাটা মশলার মতো স্বাদ আসার জন্য আমি জল দিয়ে এগুলো মিশিয়ে নিয়েছি। তারপর আমার পেঁয়াজ, আদা রসুন বাটা তেলে হয়ে যাওয়ার পর তারপর তাতে মশলাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর বাটা মশলার মতো ঘ্রাণ আসছিল, দেখতেও সুন্দর লাগছিল। তো বন্ধুরা, মশলাগুলো প্রায় হয়ে গিয়েছে, মশলাগুলো তেল ছাড়াও শুরু করে দিয়েছে। তারপর আমি বুঝে নিলাম আমার মশলাগুলো হয়ে গিয়েছে। তাতে আমি যেগুলো ভেজে রেখেছিলাম আলু এবং এগগুলো ছেড়ে দিয়েছি।
এগুলো আস্তে আস্তে করে নাড়তে থাকবো যাতে কড়াইয়ে লেগে না যায়, কারণ কড়াইয়ে যদি লেগে যায় তাহলে মশলা পুড়ে গেলে আমার রান্নার স্বাদটা চলে যাবে। তারপর কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন তো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, কড়াইয়েও প্রায় লেগে যাচ্ছে। তো এখন আমি এগুলোতে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর বন্ধুরা আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর বন্ধুরা এগুলো এখন জাল হতে শুরু হয়েছে। প্রায় 15 মিনিট রাখার পর তাতে আমি গরম মশলা, মিট মশলা এবং তাতে জিরে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে, তোমরা বলবে কেমন হয়েছে। আজকে দুটাই বানালাম বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও বানাবো।